এশিয়া কাপ ২০২৫ টি-টোয়েন্টি ফরম্যাটে হচ্ছে এবং এই টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়ান দলগুলোর মধ্যে আমার মনে হয় সবচাইতে ফর্মিডেবল দলগুলোর যদি তালিকা করা হয় তাহলে সেই তালিকায় আফগানিস্তান একটু উপরের দিকেই থাকবে। এবং ওপরের দিকে বলতে আমি যদি বলি যে এই এশিয়া কাপে ভারতের পর এশিয়ার দ্বিতীয় সফল দল কোনটা, তাহলে আপনাকে সেই উত্তরটা একটু অবাক করবে। ইয়েস, ইট ইজ নান আদার দেন আফগানিস্তান। বিকজ আমরা যদি বিশ্বকাপকে একটা মানদণ্ড ধরি, সেই টি-টোয়েন্টি বিশ্বকাপে কিন্তু ২০২৪ সালে এই আফগানিস্তান সেমিফাইনাল খেলেছিল সাউথ আফ্রিকার সাথে। সেই সেমিফাইনালে তারা হেরে গিয়েছিল বিধ্বস্তভাবে। সো ওই হিসাবটা করলে কিন্তু ভারতের পরেই এশিয়ান কান্ট্রিগুলোর মধ্যে সেই আফগানিস্তানই থাকে। সেই আফগানিস্তান আজকে দল দিয়ে দিয়েছে তাদের স্কোয়াডটা ১৬ জনের স্কোয়াড একটা, এবং এই ১৬ জনের স্কোয়াডটা বেশ ফর্মিডেবল মনে হচ্ছে। শুধুমাত্র দুই একটা জায়গায় তাদের একটু দুর্বলতা খুঁজে পাওয়া যায়, এবং সেই দুর্বলতায় আঘাত করতে পারলে তাদের যে গ্রুপ সঙ্গী অর্থাৎ আমাদের বাংলাদেশ, সেই বাংলাদেশ একটু টপ এন্ডেই থাকবে বলে আমার মনে হয়। কেমন হলো তাদের দল? আফগানিস্তান এবারও কি হট ফেভারিট হিসেবেই তাদের এশিয়া কাপ যাত্রাটা শুরু করবে? সেটা নিয়ে আলোচনা করব হোয়াট দ্য পিচে। প্রথমেই যদি রশিদ খানের নেতৃত্বে এই দলটাকে একটু বিশ্লেষণ করতে যাই, আমি এই দলটাকে একটু ভাগ ভাগ করে বিশ্লেষণ করতে চাই। আমি যদি সেই ব্যাটারদের তালিকাটায় আসি, সেখানে ইব্রাহিম জাদরান, রহমানুল্লাহ গুরবাজ, সিদ্দিকুল্লাহ আতাল, নতুন ইনক্লুডেড শরফুদ্দিন আশরাফ, যিনি কিনা টি-টোয়েন্টি খেলে ফেলেছেন অলরেডি আফগানিস্তানের হয়ে। তিনি একদম প্রপার, এই কয়েকজন প্রপার ব্যাটার হিসেবেই থাকবেন। এবং এই লিস্ট থেকেও আমি যদি বলি শুধুমাত্র ব্যাটিং যাদের কাজ একদম প্রাইম, তাদের সেই কোয়ালিটি, সেখানে আসতে গেলে আমার বলতে হবে যে ইব্রাহিম জাদরান, রহমানুল্লাহ গুরবাজ এবং সাদিকুল্লাহ আতাল, এই তিনজনকে আপনি রাখতে পারবেন। শরফুদ্দিন আশরাফের লেফট আর্ম অফ স্পিনটা বেশ কার্যকর হয় এবং তিনি কিন্তু ক্রুশিয়াল উইকেট তুলে ফেলতে পারেন সেই লেফট আর্ম স্পিন দিয়ে মাঝে মধ্যে। তারপর যদি আমি আসি অলরাউন্ডারদের তালিকায়, আমি যদি শরফুদ্দিন আশরাফকে সেই অলরাউন্ডার হিসেবেই ধরি, ব্যাটিং অলরাউন্ডার, তাহলে কিন্তু ওই রকম অলরাউন্ডার আরো কয়েকজন আছেন আফগান স্কোয়াডে। তারা কারা? দারুবিশ রাসুলি, যিনি কিনা বিপিএল খেলে গেছেন, সদ্য বিপিএলটা খুলনা টাইগার্সের হয়ে মাত্র ৩টা ম্যাচ খেলেছেন, সেখানে ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি। তারপর যদি আসি আরেকজন ব্যাটিং অলরাউন্ডার করিম জানাত, সো তিনিও কিন্তু থাকছেন। এবং দারুবিশ রাসুলির অফ ব্রেকটা বেশ কার্যকরী বলা যায়, মাঝে মধ্যে তিনি পার্ট টাইমারের কাজটা করে দেন। এবং তারপরে যদি যাই আমি, নাভিদুল হক, আজমতুল্লাহ ওমর জাইদ সেখানে আছেন এবং গুলবাদিন নাইব সেখানে আছেন। সো এরকম পেস বোলিং অলরাউন্ডার তো আছেই। তার পাশাপাশি যদি আমি ধরি মোহাম্মদ নাবি এবং রাশিদ খানকে, দুই স্পিনিং অলরাউন্ডার, এই দলটাতে অলরাউন্ডারে কিন্তু মোটামুটি বেশ ভারী বলা যায়। এবং স্পিন ডিপার্টমেন্টটা তারা সাজিয়েছে এবারে খুব খুব ভারী করে। আফগানিস্তান যখনই খেলতে নামে তাদের স্পিন ডিপার্টমেন্টটা কিন্তু একদম টপ নচ হয়। এবারেও টপ নচ হয়েছে তাদের দলটাতে স্পিনারদের সংখ্যাটা। সেখানে নূর ডেফিনেটলি আছেন, নূর আহমেদ আছেন, মুজিবুর রহমানকে তারা আবারও ফেরত এনেছে, এবং তার পাশাপাশি আল্লাহ মোহাম্মদ গাজনফার, তিনি তো আছেনই, যার কিনা টি-টোয়েন্টিতে ডেবিউ না হলেও তিনি মোটামুটি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বেশ পরিচিত হয়ে উঠছেন। হান্ড্রেডস খেলছেন, মেন্স হান্ড্রেড। সেখানে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স তাকে দলে ভিড়িয়েছিল, যদিও সেই আইপিএল সিজনটা খেলা হয়নি ইনজুরির কারণে। বাট এই থেকে কিন্তু বোঝা যায় যে আল্লাহ মোহাম্মদ গাজনফার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও একটা হট পিক হতে যাচ্ছেন। সো এই হচ্ছে মোটামুটি আফগানদের লাইন আপটা। কি ভাবছেন? ইয়েস, যেটা আপনি ভাবছেন সেটাই, যে অনেক অনেক অলরাউন্ডার। আমরা এরকম অলরাউন্ড প্যাকড টি-টোয়েন্টি সাইড যদি সবসময় দেখি, তাহলে যেই দলটার কথা সবার আগে চলে আসবে সেই দলটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজেও কিন্তু এরকম অলরাউন্ডারের ছড়াছড়ি ছিল। বর্তমান ক্রিকেটে টি-টোয়েন্টিতে আপনি ইউটিলিটি ক্রিকেটার বা বিটস অ্যান্ড পিসেস ক্রিকেটার, ক্রিকেটারদের নাম শুনে থাকবেন ডেফিনেটলি, এবং এই টার্মগুলোর সাথেও মোটামুটি পরিচয় হবেন, যারা কিনা ব্যাটিং বোলিং দুটোই 50-50 পারেন, 60-40 পারেন, এরকম কয়েকজন প্লেয়ার। এবং এই দলটার দিকে যদি আপনি তাকান, আমি যে বলছিলাম যে ব্যাটারদের তালিকায় আফগানিস্তান ইব্রাহিম জাদরান, গুরবাজ এবং সাদিকুল্লাহ আতাল, এই তিনজনকে একদম প্রপার ব্যাটার হিসেবে যদি আপনি রাখেন,
তাহলে কিন্তু তাদের এই শুধুমাত্র ব্যাটিং ক্যাটাগরিতে এই তিনজনই আসেন। তারপর থেকেই কিন্তু সেই অলরাউন্ডারদের একটা আনাগোনা শুরু হয়ে যায়। হ্যাঁ, করিম জান্নাত, দারুশ রাসুলি কেউই নিয়মিত বোলিংটা করেন না সেখানে। আপনি বলতেই পারেন যে এই দুজনকেও আপনি ব্যাটার হিসেবে চালিয়ে দিতে পারেন, অনেকটা 80-20 একটা সাপোর্ট দেবে আপনাকে। সো সেই দিকটাকেও রেখে আমি যদি যাই যে পরবর্তী মিডল অর্ডার কিংবা লেট মিডল অর্ডারে কিন্তু ওই যে বলছিলাম একজন প্রপার মিডল অর্ডার ব্যাটার কিংবা প্রপার ফিনিশার এরকম কিন্তু ক্রিকেটারের দেখা পাওয়াটা দুষ্কর। হ্যাঁ, রাশিদ খান ঝড়ো ব্যাটিং করেন, সেখানে গুলবাদিন নাইব, ওমর জাই, নাবিনুল হক সবাই কিন্তু বেশ ভালো ব্যাটিং করতে পারেন। ফাজল হক ফারুকী আরেকজন আছেন যিনি কিনা পেস ডিপার্টমেন্ট সামলাবেন মেইনলি, তার কথা বলতে ভুলে গিয়েছিলাম। সো এরকম বিটস অ্যান্ড পিসেস ক্রিকেটার নিয়ে হয়তো ওয়েস্ট ইন্ডিজের মতো টি-20-তে আপনি সফলতা পেতে পারেন কিছু সময়ের জন্য, বাট আপনাকে যদি ওডিআই বা অন্যান্য ফরম্যাটের কথা চিন্তা করতে হয় তাহলেও কিন্তু আপনাকে দলটাতে ওই লেভেলের প্রপার কিছু ক্রিকেটার বা প্রপার ব্যাটার ইদার অথবা বোলার এরকম কিছু প্লেয়ারও দলে রাখতে হতে পারে সেই ক্ষেত্রে। সো এশিয়া কাপ যেহেতু টি-20 ফরম্যাটে, আমি এই দলটাতে শুধুমাত্র এই দিকটাতেই বলছি যে হয়তো ব্যাটিং সাইডটা আরেকটু টাফ করতে পারতো আফগানিস্তান ডেফিনেটলি। এবং আরেকটা যে ছোট্ট ফাঁকফোকর সেটা হচ্ছে এই দলটাতে কোনো স্পেশালিস্ট কিপার নেই রহমানুল্লাহ গুরবাজের পরে। সাপোজ রহমানুল্লাহ গুরবাজ যদি ইনজুরিতে পড়েন বা যদি আউট অফ ফর্মে যান, তখন কিন্তু তাকে রিপ্লেস করার মতো আর ওই লাইক টু লাইক রিপ্লেসমেন্টটা একদমই নেই, অর্থাৎ স্পেশালিস্ট কিপার কিন্তু কেউই নেই এই দলটাতে। সো এই জায়গাটাতে কিন্তু বেশ ভালো একটা চাপ অনুভব করতে পারে আফগানিস্তান। ব্যাক অফ দ্য মাইন্ডে আফগানদের থাকতে পারে যে রহমানুল্লাহ গুরবাজ ছাড়া তাদের আর কোনো কিপার নেই। গুরবাজেরও কিন্তু এই জিনিসটা ব্যাক অফ দ্য মাইন্ডে চলতে পারে যে আমাকে ভালো করতেই হবে, কারণ দলে আর কোনো কিপার নেই। যদিও এটাকে শক্তিমত্তা হিসেবেও কাজে লাগানো যায়, বাট স্টিল এই দুটো দুর্বলতাটাকে আমাদের একটু মাথায় রাখতে হবে। কাকে? বাংলাদেশকে। ইয়েস, আফগানিস্তানের সাথে বাংলাদেশ একই গ্রুপে এবার পড়েছে। টি-20 বিশ্বকাপটা যদি আমি বলি, টি-20 বিশ্বকাপেও কিন্তু আমরা আফগানিস্তানের বিপক্ষেই ম্যাচটা হেরেছিলাম। সেই ম্যাচের কথা অবশ্যই অনেকের মনে থাকার কথা। একটা হার্ট ব্রেক ছিল যেখানে আমাদের সেমিতে যাওয়ার সম্ভাবনা ছিল, বাট আমরা সেই ঝুঁকিটা নেইনি। এরকম অনেক আফগানিস্তানের বিপক্ষে কিছু কিছু টি-20-তে আমাদের দুঃস্মৃতি আছে, সেটা হচ্ছে নিউট্রাল গ্রাউন্ডে ডেফিনেটলি। সো এইবারের এশিয়া কাপেও কিন্তু অলমোস্ট আফগানিস্তান নিউট্রাল ভেন্যুর মতো খেললেও এই আবুধাবি বা দুবাইতে আফগানিস্তান কিন্তু খেলে অভ্যস্ত। এবং আফগানিস্তানের বিপক্ষে আমরা যে ওডিআই সিরিজটা খেলেছিলাম সেখানেও কিন্তু আমরা 2-1 ব্যবধানে হেরে গিয়েছিলাম। আল্লাহ মোহাম্মদ গাজনফার দুর্দান্ত বোলিং করেছিলেন, আমাদের বিপক্ষে 6টা উইকেট আছে তার। সো তিনি আমার মনে হয় শুরুর একাদশে আফগানদের ডেফিনেটলি থাকতে যাচ্ছেন সেক্ষেত্রে। বাট আরেকটা দুর্বলতা আমি আফগানিস্তানের বলবো, এই মাসের শেষ পর্যন্ত ছিল, তারা এই মাসের শেষ পর্যন্ত টি-20 ম্যাচ খেলেনি ডিসেম্বর 2024-এর পরে। সেই যে জিম্বাবুয়ের বিপক্ষে তারা খেলেছিল টি-20 সিরিজটা, সেই সিরিজের পরে ইভেন এই 2025 সালে তারা একটা ইন্টারন্যাশনাল ম্যাচই খেলেনি। সো এরকম মাইন্ড সেট আপ নিয়ে তারা এশিয়া কাপে যেতে যেতে জাস্ট কিছু আগে এই আজকে এই শুক্রবারের তাদের একটা ট্রাই নেশন সিরিজ শুরু হবে পাকিস্তান এবং ইউএইর বিপক্ষে। সেখানে তাদেরকে নিজেদেরকে ঝালিয়ে নেওয়ার একমাত্র প্ল্যাটফর্ম থাকবে আফগানিস্তানের। বাট এছাড়া যেহেতু তারা খুব একটা অভ্যস্ততায় নেই, আমার মনে হয় বাংলাদেশের এই ছোট ছোট জায়গাগুলোতেই হিট করা উচিত আফগানিস্তানের। এবং একটু হলেও পজিটিভ চিন্তা করা উচিত যে তাদের যদি টপ অর্ডারটা একবার বাংলাদেশ ছেটে ফেলতে পারে এবং বোলারদেরকে যদি তারা সামলাতে পারে, তাহলে হয়তো আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটা আমরা জিততেও পারি। বিকজ আফগানিস্তানে এশিয়া কাপে ওয়ান অফ দ্য টপ ফেভারিটস। অনেকেই ইন্ডিয়া এবং আফগানিস্তানকে ফাইনালিস্ট হিসেবে দেখছিলেন, বাট ক্রিকেট ইজ এ ফানি গেম। ইভেনচুয়ালি আফগানিস্তান ইন্ডিয়া নাও হতে পারে, দেখা যেতে পারে যে তখন একটা মানে ঝটকা লাগবে। বাট তারপরেও যে এই আফগানিস্তানকে আপনি ফাইনালিস্ট হিসেবে দেখছেন, তার মানে আপনাকে অনেক ঘাম ঝরাতে হবে এই দুর্দান্ত ফর্মে থাকা এবং এত এত অলরাউন্ডারের ঠাসা একটা দলকে হারাতে হলে। কেমন হয়েছে আফগানিস্তান দল সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। এবং আরো একটা জিনিস জানাতে পারেন যে এই আফগানিস্তানের বিপক্ষে আপনি বাংলাদেশের লাইন আপে কাকে কাকে দেখছেন অবশ্যই থাকা উচিত, এবং বাংলাদেশ কি ফাইনালি আফগানিস্তানকে হারাতে পারবে কিনা সেই ম্যাচটাতে, সবকিছু জানিয়ে দেবেন হোয়াট দ্য পিচের কমেন্ট বক্সে।